শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সরাসরি আমাদের সহকর্মী ইলিয়াস আকুন। যুক্ত হব তার সঙ্গে। ইলিয়াস, সেখানে কি মানববন্ধন শুরু হয়েছে কিনা জানাবেন। এছাড়া আন্দোলনকারীদের দাবি বা কর্মসূচির বিষয়ে কি জানতে পেরেছেন জানতে চাই। ধন্যবাদ মৌতোষী। আপনি জেনে থাকবেন যে পুরো বাংলাদেশই যেন রামিসা হত্যার বিচারের দাবিতে কিন্তু অপেক্ষায় রয়েছে। পুরো বাংলাদেশ খুবই আছে যে ফুঁসে উঠছে যে রামিসা হত্যার বিচার বাস্তবায়ন কবে হবে সেটি জানার জন্য। এবং এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি তাহলে হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা বেশ কয়েকটি মানববন্ধনের মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থার যে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে একটি মানববন্ধন করছে। এবং এই মানববন্ধনে আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছে যে বিগত দিনেও রামিসা মতো অনেক শিশুরই বিচার বহির্ভূত হয়েছে, অর্থাৎ বিচারের বাস্তবায়ন ফলাফল তারা দেখতে পায়নি। এবং রামিসার এই বিচারের ফলাফলও কি দেখতে পাবে কিনা সেটি নিয়েও কিন্তু পুরো বাংলাদেশই যেন প্রশ্ন করে যাচ্ছে একের পর এক। সেটিকে ঘিরে আমরা দেখছি যে বেশ প্রশাসনের পক্ষ থেকেও যথেষ্ট বারবার ব্রিফিংয়ে বলা হচ্ছে যে দ্রুততম বিচার করা হবে। এবং রামিসা হত্যার প্রতিবেদন কিন্তু আইনমন্ত্রীর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বলছে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য। এবং এই মুহূর্তে যদি বলি তাহলে হচ্ছে যে রামিসা হত্যার যে বিচারের দাবিতে মানববন্ধন করছে ইসলামী ছাত্র সংস্থা, তারা বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে তারা বলছে যে এরকম প্রহসন বিচার চাই না এবং এরকম নারী এবং শিশুর নিরাপত্তার বাংলাদেশ চাই সহ বিভিন্ন প্লেকার্ড আমরা তাদের হাতে দেখছি। এবং তারা বলছে যে সবচেয়ে 12 বছরের বা 8 বছরের ঊর্ধ্বে যে শিশুরা রয়েছে, অর্থাৎ 15 বছরের নিচে যেসব শিশুরা রয়েছে তারা বেশিরভাগই ধর্ষণের শিকার হয় এবং তাদের বিচার কিন্তু সহজে বাস্তবায়ন হয় না, সেটি কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছে। এবং আমরা আরেকটু জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে প্রেস ক্লাবের সামনে আমরা দেখছি যে আরো বিভিন্ন ব্যানারে কিন্তু মানববন্ধন হয়েছে। এবং শুধু প্রেস ক্লাবে না, পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই রামিসা হত্যার বিচারের দাবিতে কিন্তু তারা একেবারেই কিন্তু তোলপাড় করে ফেলছে বলা যেতে পারে। কারণ এরকম রামিসা আসিয়া সহ বেশ বিচারের এখনো বাস্তবায়ন হয়নি, সেটি কিন্তু নজিরবিহীন তারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তুলে ধরছেন। তারা বলছেন যে এই রামিসার হত্যার বিচার হবে কিনা সেটি নিয়ে সন্দিহান রয়েছে। এবং এই মুহূর্তে যদি আপনারা দেখছেন নিশ্চয়ই যে এই মুহূর্তে রামিসা হত্যার যে বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছে, তারা মূলত একটাই দাবি যে দ্রুততম বিচার বাস্তবায়ন করার জন্য। এবং এই বাস্তবায়নের মাধ্যমে সরকারের কাছেও কিন্তু তারা আহ্বান জানিয়েছে যে এই সরকার দ্রুততম বিচার বাস্তবায়ন করে নজিরবিহীন একটা দৃষ্টান্ত স্থাপন করবে। এই ছিল মৌতোষী প্রেস ক্লাবের সামনে থেকে। ধন্যবাদ ইলিয়াস আপনাকে। দর্শক, প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস। এখন আমরা এবার একটু যেতে চাই রামিসার বাসায়। সেখানে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আমরা সেখানকার খবর জানবো। সেখানে আছেন সহকর্মী সুমন তানভীর। পুরো বাংলাদেশ গত 18 তারিখে যখন দুপুরে ঘটনাটি জানাজানি হয়, পুরো বাংলাদেশের নজর কিন্তু এই পল্লবীর এই বাসাটিকে এবং শিশু রামিসার আসলে যে হত্যাকারী তার বিচারের অগ্রগতি কতটুকু সেটি জানার অপেক্ষায় কিন্তু পুরো দেশ। আমরা আজকে সকাল থেকে আমরা জানি যে 18 তারিখের পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় কিন্তু রামিসার হত্যাকারীর বিচার নিয়ে কিন্তু মানববন্ধন বলেন, বিক্ষোভ বলেন, নানা কিছু কিন্তু হচ্ছে। এবং আজকেও আমরা সকালে আপনি জানেন যে গতকাল এই যে আমরা যে বাসাটিতে সামনে দাঁড়িয়ে আছি এটি শিশু রামিসার বাসা 11 নম্বরে, অর্থাৎ মিরপুর 11 নম্বরে। এবং এই বাসার 3 তলায় হচ্ছে তাদের বসবাস। এবং যে খুনি অর্থাৎ যে হত্যাকারী যে ধর্ষণের পর রামিসাকে নৃশংসভাবে হত্যা করেছে তার বাসাটিও কিন্তু একদম রামিসার বাসার পেছনে। আমরা গতকাল মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন এবং সে এসে নিজে বিচারের আশ্বাস দিয়েছেন, দ্রুত সময়ে বিচার হবেন। তার যে রামিসার বড় বোন আছে তার দায়িত্ব নিয়েছেন। আজকে আমরা সকালে এখানে দেখলাম সেলিমা রহমান। আপনি জানেন যে বিএনপির আসলে একটি দলীয় একটি সংগঠন আছে নারী ও শিশু বিষয়ক, সেই সংগঠনের হচ্ছে আহ্বায়ক সেলিমা রহমান। সেই সংগঠনের পক্ষ থেকে কিন্তু সেলিমা রহমান এখানে এসেছিলেন, সঙ্গে সদস্য সচিব যিনি নিপুণ রায়, তারা কিন্তু দুজনেই আবার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। তারা এসে দীর্ঘক্ষণ আসলে এই পরিবারটির সঙ্গে কথা বলেছেন। বিশেষ করে আসলে আইনি সহায়তা যে সংগঠনটির কথা আমি আপনাকে বলছি, সেই সংগঠনটি আসলে বিএনপি যখন বিরোধী দলের রাজনীতি করেছে তখন থেকে আসলে যারা নির্যাতিত, যারা নিপীড়িত তাদের নানাভাবে কিন্তু আসলে আইনি সহায়তা দিয়ে
প্রয়াস ছিল এবং তারই অংশ হিসেবে তারা আজকে এখানে এসেছে। এই যে বিচারটি, সেই বিচারটি আসলে কত দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা যায় সেই বিষয়ে আসলে পরিবারের সঙ্গে তারা কথা বলেছে। সেই সঙ্গে আমরা যতটুকু শুনেছি তাদের একটি আর্থিক সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছে এবং নগদ কিছু অর্থ তাদের হাতে তুলে দিয়েছে যারা এসেছিলেন, আমি সেলিমা রহমান এবং নিপুণ রায়, এবং কিছুক্ষণ আগে তারা এখানে চলে গিয়েছেন এবং তারা যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন এবং তিনি যে কথাটি আমাদেরকে বলে গেলেন যে 17 বছর আসলে একটি বিচারহীনতা সংস্কৃতি তৈরি হয়েছে, যার কারণে আসলে যখন প্রধানমন্ত্রী স্বয়ং আসলে একটি বাসায় আসছেন, একটা ভিকটিমের বাসায় আসছেন, আশ্বাস দিচ্ছেন, তারপরেও মানুষের মধ্যে কিন্তু আসলে ওই আস্থার জায়গাটি তৈরি হচ্ছে না। তো এই যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটির বিচার তারা দ্রুত সময়ে নিশ্চিত করার মাধ্যমে সেই আস্থা আসলে ফিরিয়ে আনার প্রথম ধাপটি তারা সম্পূর্ণ করবেন, এমন প্রতিশ্রুতি কিন্তু তার যে রামিসার যে বাবা মা তাকে যেমন দিয়ে গিয়েছেন এবং সাংবাদিকদের সামনেও কিন্তু সেই কথাটি কিন্তু তারা বলে গেলেন আমাদেরকে। এবং তিনি বললেন যে যত প্রকার আইনি সহায়তা আছে এবং এই রকম ঘটনা যাতে বাংলাদেশের পুনরাবৃত্তি না হয় সে বিষয়েও কিন্তু সরকারের জায়গা থেকে কাজ করছে। সেই সঙ্গে তাদের যে সংগঠন নারী ও শিশু বিষয়ক, সেই সংগঠনও কিন্তু সে বিষয়ে কাজ করবে। আপনি জানেন, আমরা প্রশ্ন করছিলাম গতকাল চট্টগ্রামেও এরকম একটি ঘটনা ঘটেছে, সেখানে বিক্ষোভ হয়েছে, সেখানে যে ধর্ষক তাকে আসলে জনসম্মুখে যারা উপস্থিত জনতা ছিল তারা সেখানে নিজেরাই বিচারের ভার আসলে হাতে তুলে নেওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষাপটেই কিন্তু আসলে কথাগুলো তিনি বলছিলেন যে এটি আসলে গত 17 বছর যে বিচারহীনতা সংস্কৃতি, মানুষ আসলে বিশ্বাস করতে চায় না যে এই যে আমরা কিংবা সারা বাংলাদেশ এখন একটি বিষয় নিয়ে রামিসার হত্যাকারীর বিচার দেখার দীর্ঘ অপেক্ষায় আছে, সেই বিচারটি আসলে আদৌ হবে কিনা। এই যে আস্থাহীনতা সংস্কৃতিটি আসলে তৈরি হয়েছে, সেই আস্থাহীনতা সংস্কৃতি এই ঘটনা, রামিসার ঘটনার বিচারের মাধ্যমে সেই সংস্কৃতি অর্থাৎ আস্থা ফিরিয়ে পাওয়ার বিষয়টি আবার শুরু হবে এবং মানুষের মধ্যে আস্থার জন্ম নেবে, এমন প্রত্যাশার কথা জানিয়ে কিন্তু তারা কিছুক্ষণ আগে এখান থেকে চলে গিয়েছেন। ধন্যবাদ সুমন তানভীর আপনাকে। দর্শক, মিরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুমন তানভীর।